Dear students, I hope you are well by the grace of Allah. I am also too. Today we learn another some words and words meaning. শুরুতে রুম। দেখো রুম মানে তোমরা সবাই জানো, এটা পরিচিত একটি ওয়ার্ড তোমাদের কাছে। ঘর, কক্ষ, কামরা, জায়গা, স্থান, ঘরে বাস করা ইত্যাদি। যখন ভার্ব হবে তখন এটা ঘরে বাস করা। এখন এই রুমের সাথে যদি আমি বা আমরা ওয়াই লেটারটি যুক্ত করি, রুমি প্রশস্ত, উঁচুর জায়গা, ঢিলা ঢালা, সুপরিসর ইত্যাদি। দেখো কত সুন্দর শব্দ এবং অর্থগুলো সহজে তোমরা পাবা, শব্দগুলো সুন্দরভাবে গ্রহণ করতে। আবার দেখো রুমের সাথে যদি আমরা ফুল যুক্ত করি, FUL এই তিনটি লেটার যুক্ত করি, রুম ফুল মানে ঘর ভর্তি বা এক ঘর, মানে এক ঘর মানুষ বা এক ঘর জিনিসপত্র, সেই ক্ষেত্রে যে রুম ফুল বলা হয়। তারপর দেখো রুমের সাথে যদি আমরা এবং আর লেটারটি যুক্ত করি, রুমার। রুমার মানে বাসিন্দা, যে ব্যক্তি কারো বাড়িতে একটা ঘর ভাড়া নিয়ে থাকে তাকে বলা হয় রুমার। আবার দেখো রুমের সাথে যদি মেট কথাটা যুক্ত করা হয় বা মেট শব্দটা, দেখো MAT মেট, তাহলে রুমমেট মানে কি একই ঘরে বাসিন্দা। যেমন ছাত্ররা একই কামরায় অনেক জনে থাকে একসাথে, এদের একে অপরকে বলা হয় রুমমেট। এমন ব্যক্তি এক ঘরে থাকে এমন ব্যক্তি। এখন আবার এই রুমের সাথে দেখো আমরা সামনে যদি একটি বি যুক্ত করি, বি লেটার যুক্ত করি, তাহলে কি হয়? ব্রুম। ব্রুম মানে হলো ঝাড়ু, ভার্ব হলো ঝাড়ু দেওয়া, ঝাঁটা। দেখো ঝাঁটা বা গুল্ম বিশেষ ইত্যাদি। তাহলে আমরা পেলাম এই সুন্দর কয়েকটি রুম দিয়ে কোন সুন্দর কয়েকটি শব্দ। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো এবং ভালো লাগলে এই ক্লাসগুলো দেখো নিয়মিত। টিল দেন আল্লাহ হাফেজ।